এই রিটার্নটা হচ্ছে আমাদের মেইন রিটার্ন। তো এই যে যখন আমি আপনাদের দেখাইতেছিলাম ডাইরেক্ট এক্সপোর্টার যে সে এইখানে যাবে, এইখানে গিয়ে একটা ক্লিক করবে, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে গিয়ে অ্যাড দিবেন। তো অ্যাড দিলে আমি এইখানে যাব, গেলে সিলেক্ট করব যে আমার কোন প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা। এই যে প্রোডাক্ট, ধরেন আমি গুডস দিলে ধরে নিলাম আমার এইটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটাতে আমি যদি সিলেক্ট করি এইখানে যে কোনো প্রোডাক্ট, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এরকম প্রোডাক্ট আসবে। এই প্রোডাক্টটা আপনি এখানে সেটা লিখবেন, লেখার পরে আপনি ভ্যালু দিবেন যে এটা আপনি কথার কথা আমি আপনাদের একটা ফিগার বোঝানোর জন্য এখানে দিচ্ছি যে আমি এখানে 1,00,000 টাকা দিলাম। 1,00,000 টাকা দিলেই প্রোডাক্টটা এখানে আসবে। আসলে আমি এখানে সেভ অ্যাজ ডাব দিব। দেখেন, কারো প্রশ্ন থাকলে করবেন। এইখান থেকে আমি মূল রিটার্নে আসবো। আসলে দেখেন আমার সেলস কি 1,00,000 টাকা হয়ে গেছে। এখানে ভ্যাট নাই। ভ্যাট নাই কেন? এটা 0 রেট ছিল, অর্থাৎ আমার ডাইরেক্ট এক্সপোর্ট ছিল। এখন এই যে ডাইরেক্ট এক্সপোর্ট যে করে তাকে হেল্প করার জন্য ডিমড এক্সপোর্টার আছে। ডিমড এক্সপোর্টারের কাজ কি? ডিমড এক্সপোর্টারের কাজ হচ্ছে সে ডাইরেক্ট এক্সপোর্টারকে অ্যাসিস্ট করবে। তার জন্য এই ফর্মে আমি তার জন্য যাব। গেলে আমি ঠিক সেম ভাবে এখানে অ্যাড দেব। অ্যাড দিলে আমি এইখানে গিয়ে আমার যদি গুডস হয় তাহলে আমি গুডস সিলেক্ট রাখলো। আমি এখানে ধরলাম আমার প্রোডাক্ট এইটা, সে এই প্রোডাক্টে আমি এখানে কি আমার নাম লিখবো, আমার কমার্শিয়াল ওই প্রোডাক্টটার আমি কি নামে লিখি আমার খাতায় লিখবো। ধরে নিলাম এটা 50,000 টাকা সেলস, তাহলে আমি এখানে 50,000 টাকা সেলস ভ্যালু বসাবো। বসালে কি হবে দেখেন, এখানে কোনো ভ্যাট নাই। আমি সেভ অ্যাজ ডাব দিয়ে আবার মেইন রিটার্নটাতে যাবো। আমি যখন মেইন রিটার্নে যাবো তখন দেখেন আমার সেল চলে আসছে। আলটিমেট আমার সেল কত? 1,50,000 টাকা হয়েছে, কোনো ভ্যাট নাই। এরপরে আসেন, আপনি কিছু প্রোডাক্ট থাকতে পারে এক্সামটেড। কি দ্বারা এক্সামটেড? সেকশন কোন শিডিউলে এক্সামটেড আছে বলেন তো দেখি, কেউ বলতে পারবেন? ফার্স্ট শিডিউল। তাহলে আমি এখানে এক্সামটেড ফার্স্ট শিডিউল দ্বারা হতে পারে, ফার্স্ট শিডিউল না হলে হতে পারে কি দ্বারা? এসআরও দ্বারা। সেই এসআরও দ্বারা এক্সামটেড প্রোডাক্টের জন্য এই সাবনোটে যাব, গিয়ে এখানে আমি অ্যাড দেবো। অ্যাড দিলে এখানে এই যে বক্স আছে, বক্সে ক্লিক করব, সেই এসআরও দ্বারা এক্সামটেড প্রোডাক্টসে ধরলাম আমি এইটা। তাহলে আমি এখানে গিয়ে কি করব, সেই প্রোডাক্টের কমার্শিয়াল নাম লিখবো। লিখে আপনি এখানে ভ্যালু লিখবেন। ভ্যালু কোন জায়গায় পাবেন? আপনার 6 পয়েন্ট কোথায় আছে? আপনি যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে 6.2 তে সেলস একটা বসাইছেন, 6.3 থেকে, অথবা 6.2.1 এ আছে। তাহলে আমি এখান থেকে বসালাম। আমি যদি এখানে ভ্যালুটা এরকম দেই 1,00,000 টাকা, তাহলে এখানে 1,00,000 টাকা আসবে। আবার সেভ অ্যাজ ডাব দিলাম, দিয়ে আমি চলে গেলাম আমার মেইন রিটার্নে। মেইন রিটার্নে গেলে দেখবো আমার সেলস আসছে। এখন আসেন স্ট্যান্ডার্ড ট্রেড। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন, আপনি রেট নেন, সেই প্রোডাক্টটা ধরেন স্ট্যান্ডার্ড ট্রেড আপনার, তখন আপনি এই সাবনোটে যাবেন। সব প্রোডাক্ট কিন্তু আপনার থাকবে না, যেটা থাকবে আমি সেটা বলতেছি।